সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তার উম্মত বা অনুসারী দল। আমরা তার দেখানো পথে চলি। সঠিক পথ পাবার জন্য তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর কুরআন, আর অপরটি হলো তার সুন্নত বা সুন্নাহ। নবীর সুন্নাহ সম্পর্কে জানা যায় হাদিস থেকে। হাদিসের অনেকগুলো বড় বড় গ্রন্থ আছে। নবীর বাণীকে হাদিস বলে, নবীর কাজকর্ম এবং চরিত্রের বর্ণনাকে ও হাদিস বলে। নবীর সমর্থন এবং আদেশ নিষেধের বর্ণনাকেও হাদিস বলে। ইসলামের সত্য ও সঠিক পথকে জানাবার জন্য আমাদেরকে আল্লাহর বাণী কুরআন মজিদকে বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশি হবেন আমাদের প্রতি। আমরা হতে পারব সত্যিকার মুসলিম। সেজন্যই আমরা এখানে সংকলন করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আসুন আমরা সবাই প্রিয় নবীর এই বাণীগুলো শুনি ও মেনে চলি। 1. জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এ সাক্ষ্য দেয়া। 2. আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। 3. শ্রেষ্ঠ কথা 4টি। ক সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ পবিত্র। খ আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। গ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। খ আল্লাহু আকবর, অর্থ আল্লাহ মহান। 4. বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না। 5. বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এ কথার উপর অটল থাকো। 6. ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। 7. যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন। আর তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনে কষ্ট। 9. সব কাজের আসল কাজ হলো ইসলাম। 10. কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়। 11. পবিত্রতা ঈমানের অর্ধেক।